বাবা আওয়ামী লীগ করে, বাবা আওয়ামী লীগ করার কারণে তার মেয়েকে তুলে নিয়ে যায় 3 দিন ব্যাপী গণধর্ষণ করে। এখন কথা হচ্ছে, বাবা যদি আওয়ামী লীগ করে থাকে, সে যদি কোনো অপরাধ করে থাকে, সে অপরাধের বিচার বাংলাদেশের আইনে হবে। কিন্তু তার তার যে প্রেক্ষা, তার যে মানে আওয়ামী লীগের অপরাধ, এই অপরাধটুকু তার মেয়েকে দিতে হলো, অপরাধের মাসুল তার মেয়েকে দিতে হলো। কারণ বাবা হচ্ছে আওয়ামী লীগ করার কারণে তার মেয়েকে মানে গণধর্ষণ করে গত 3 দিন ধরে। এখন এই বাংলাদেশের যদি আপনি বিচার চান, তাহলে আপনারা আমাকে বলবেন হচ্ছে আমি আওয়ামী লীগের দালাল, অথবা আরেকজন বলবে হচ্ছে আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের লোকদেরকে আপনারা যেভাবে অপরাধ, যেভাবে যারা যেভাবে অপরাধ করছে তাদের শাস্তি, কখনো কাউকে পুকুরে নামা পিটাইছে, কখনো দিঘিতে নামা পিটাইছে, কখনো রাস্তায় টাঙ্গা পিটাইছে, কখনো বিভিন্ন জায়গাতে পিটাইছে, তাদের অপরাধের শাস্তি এবং বিচারাধীন চলতেছে, কোর্টে বিচার চলতেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে, আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে, অপরাধের বিচার হোক, এটা আমিও চাই বা সবাই চাই। কারণ মানে আওয়ামী লীগের বিচারাধীন চলতেছে বাংলাদেশে। কিন্তু এরই মধ্যে বাবা আওয়ামী লীগ করার অপরাধে মেয়েকে তা গত 3 দিন ধরে মানে 3 দিন আটকে রেখে তার উপরে গণহারে ধর্ষণের শিকার হলো আমাদের এই মেয়ে। এখন আমার এই জাতির কাছে প্রশ্ন, আমাদের এই রাষ্ট্রের কাছে প্রশ্ন, যদি বাবা আওয়ামী লীগ করার অপরাধে মেয়েকে 3 দিন ধরে গণধর্ষণের শিকার হতে হয়, তাইলে আমার মনে হয় না এই বাংলাদেশে কোনো নারী নিরাপদ আছে। কারণ নিরাপদ নাই কেন, যারা নিরাপদ আছে তারা হচ্ছে হয়তো এখন ক্ষমতার বলে, কিন্তু যখন এদেরও ক্ষমতা চলে যাবে, তখন ওই মেয়েদেরকে নিরাপত্তা কে দিবে? এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের এই জাতির মেয়েরা বা আমাদের এই মা মা জাতিরা যেন নিরাপদে থাকে বাংলাদেশে, এটাই আমি চাই। কিন্তু সে আওয়ামী লীগ করে এই বিধায় তাকে, তার বাবা আওয়ামী লীগ করার বিধায় তাকে গত 3 দিন ধরে গণধর্ষণের স্বীকার করতে হয় এই মেয়েকে। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। এটা আসলে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রশাসনকে অবশ্যই এটা সচেতন হতে হবে এবং দৃষ্টান্ত, যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। প্লিজ এই ভিডিওটা কেউ দলীয় ভাবে নেবেন না, অন্তত কেউ আওয়ামী লীগের দালাল বলবেন না আমাকে।